প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পরিমাণ বার্তা অর্থাৎ কোয়ান্টিটি ডিসকাউন্ট নিয়ে আমি আলোচনা করব। তে কোয়ান্টিটি ডিসকাউন্টটা সাধারণত কস্ট অ্যাকাউন্টিং প্রোডাকশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। বিভিন্ন সাপ্লায়াররা কোটেশনের মাধ্যমে তারা অর্থাৎ ক্রেতাকে উৎসাহিত করার জন্য এই বার্তা দিয়ে থাকে। তে পরিমাণ বার্তা মূলত হলো কারবারি বার্তার অনুরূপ। কারবারি বার্তা যেমন আমরা পণ্যের তালিকা মূল্য থেকে বাদ দিয়ে হিসাব করি, ক্রয় বা বিক্রয় নির্ধারণ করি, এটাও সেম তাই। কারবারি বার্তা যেহেতু হিসাবে আসে না, এটাও আসবে না, তবে আমাদের এটা চিনে রাখা দরকার। তাহলে আমরা একটু সংজ্ঞায় আসি। বিক্রেতা বিক্রেতা ক্রেতাকে অধিক পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য এই বার্তা দিয়ে থাকে। তাহলে আমাদের এই বার্তার কাজটা কি? কাজটা হলো যে বিক্রেতা ক্রেতাকে অধিক পণ্য ক্রয়ের জন্য কি করে? উৎসাহিত দেয়। তো বিক্রেতা, তুমি মনে করো শার্ট কিনতে গেলা, তো শার্টের দাম 100 টাকা। তাই সেখানে বললো যে বিক্রেতা বলে, ঠিক আছে আপনি 2টা শার্ট কিনলে 2000 টাকা না, 1500 টাকা। তাহলে ক্রেতা চিন্তা করে যে তাহলে ভালোই তো, আমি 2টো শার্ট কিনলে যেখানে 2000 টাকা পাবো সেখানে আমি পাচ্ছি কয়টা? 1500 টাকা। তো সে আরো বেশি বেশি কেনার জন্য কি করবে? উৎসাহিত হবে। আচ্ছা, এমন আবার অফার দেয় যে 3টে শার্টের দাম দেখা গেল যে 1000 টাকা হলে 3000 টাকা, সে বলে না 2000 টাকা। ওকে, তাহলে তার যত মাল কিনতেছে তত তার উৎসাহ বাড়তেছে বা তত সে ডিসকাউন্ট পাচ্ছে। ওকে, এই আমরা আর একটা উদাহরণ দিতে পারছি, সেটা হলো যে যেমন বলা হচ্ছে যেখানে আলু 1 কেজি 15 টাকা, তাহলে 2 কেজি হলো কত? 30 টাকা হওয়ার কথা, সেখানে কত? 28 টাকা। তাহলে 2 কেজি কেনার জন্য আমি কয় টাকা ডিসকাউন্ট পাচ্ছি? 2 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। আচ্ছা, তারপরে 3 কেজির দাম যদি আমি ধরি 15 টাকা হলো 45 টাকা হয়, সেখানে আমি পাচ্ছি কত? 40 টাকা। 40 টাকা নিচ্ছি, তাহলে এখানে 5 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। অর্থাৎ যত মাল আমি কিনতেছি তত আমি ডিসকাউন্ট পাচ্ছি। এজন্য সংজ্ঞায় বলা হয়েছে যে বিক্রেতা ক্রেতাকে অধিক পণ্য ক্রয়ের জন্য এই বার্তা কি করে? দিয়ে থাকে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। কারবারি বার্তা যেহেতু হিসাবে আসে না, এটাও হিসাবে আসবে না, তাই এটার আর জাবেদা খতিয়ান হবে না, তাই আমি আর দেখালাম না। তোমরা ভাই ভালো থেকো। আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হবে।